মাদক বেচবে এবং যে কেটবে একটাও আমরা চাইনি দেশে। এই দেশের নাগরিক তারা দেশের তারা শত্রু, দেশের শত্রু, তারা যুব সমাজকে নষ্ট করছে, সমস্ত দেশ নষ্ট করছে, তারা পরিবার ধ্বংস করছে, জাতিকে ধ্বংস করতেছে। আমরা এর মূলোৎপাটন চাই। আমি আমার জীবন ছিল না, কিন্তু আমি চাই এটা মূলোৎপাটন। আমি আর রাষ্ট্রের কাছে কি চাই? আমি রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছি, খাবার আলো দিয়ে গেলে বললাম আমার তো সম্মানটা চলে গেল। আমি সম্মানে চলে গেল। মাদকের বিরুদ্ধে আপনি লড়াই করছেন, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে আপনি যুদ্ধ করছেন, লড়াইয়ে আহত হয়েছেন। আমরা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি, আর রাষ্ট্রের কাছে আপনি সঠিক বিচার পাবেন, উপযুক্ত বিচার পাবেন। সেই ব্যাপারে আমি এসপির সাথে কথা বলবো একটু পরে। আমরা লজ্জিত যে এই উপজেলার মাদক সেবীদেরকে এত শক্তি, এই শক্তি যোগায় কে? সেই জায়গায় আমাদেরকে যেতে হবে এবং এদেরকে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলমান থাকবে। তার থেকে শিবলু থেকে এই নেতৃত্ব দিয়েছে, সবাই হাতে হাতিয়ার। তাই আমাদের হাতির মাস্টারের বাড়ি প্রথম আক্রমণ করছে, এরপরে করছে আমার ভাতিজার লাগে শাহিনীর বাসায়, এরপরে আমার বাসায়, এরপরে আমার আর এক ভাইয়ের বাসায়। আমরা তিন ভাই পুলিশে চাকরি করতাম, তিন ভাই বাসা ওখানে। সবাই পরে আমাদের বাড়িতে তোকে বাড়ি করছে। আমি তোকে এসপি আমি তোকে ওসি সাহেবের মোবাইল করে বলছে, এই দেখেন আমার বাড়ি অত্যাচার, আপনি আওয়াজ শুনতেছেন, আপনি তাড়াতাড়ি লোক পাঠাবেন। আমি লোক পাঠাচ্ছি স্যার, আমি লোক পাঠাচ্ছি। লোক আসতে আসতে আমি তখন বেরিয়ে গেছি, মনে হয় পুলিশে এসে গেছে। আমি বেরোয়েছি, বেরোয় আসলে এবার মাথায় বাড়ি বের দিয়েছে। যদি বৈঠক ব্যবসা করেন, বৈঠক ব্যবসা করেন, কিছু পয়সা লাগলে পয়সাও দেবো, আপনার ভালো ভালো হয়ে থাকে। এগুলো করেন, আমাদের সমাজ নষ্ট করেন না। এই নিয়ে আমার কাজ হয়েছে। জানার থেকে এই সমস্ত ছেলেগুলোকে বানাইছি প্রতিবাদ করার কারণে বিনা পয়সায় মদ বিক্রি এদের খাই, বিনা পয়সায় এদের কাছে মদ পাই না। আমি আর রাষ্ট্রের কাছে কি চাই? আমি রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছি। আমি হাজার হাজার লোকের নামাজ পড়া শিখেছি, যে যে ধর্মের লোক সেই ধর্মের অনুশাসন নিয়ম কানুন মেনে চলার জন্য বলছি। অনেক হাজার হাজার লোককে আমি নামাজ পড়া শিখেছি। আর আমি এখন কি বললাম, সেই বয়সে খাবার আলো দিয়ে গেলে বললাম আমার তো সম্মানটা চলে গেল। আমি সম্মানে চলে গেল। মাদকের বিরুদ্ধে আপনি লড়াই করছেন, সেই লড়াই ছোট ছোট বাচ্চা আছে, যদি আসুন আমার বাড়ি আসি। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে আপনি যুদ্ধ করছেন, লড়াইয়ে আহত হয়েছেন। আমরা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি, আর রাষ্ট্রের কাছে আপনি সঠিক বিচার পাবেন, উপযুক্ত বিচার পাবেন। সেই ব্যাপারে আমি এসপির সাথে কথা বলবো একটু পরে। এই এসপির সাথে কথা বলবো। আমরা সামাজিক আন্দোলন করবো, ওই হিন্দু ওদেরকে মূলোৎপাটন করবো ইনশাআল্লাহ। আপনি এই যুদ্ধে জয় হবেন আল্লাহর রহমত। এটা তো যুদ্ধ নেমেছেন আপনি। আমাদের সমাজটা ভঙ্গ সমাজ হয়ে গেল। সাংবাদিকরা আছে আপনার সাথে। আপনি হাসপাতালে লিখেছেন সাবেক একজন সহকারী পুলিশ সুপার, একজন এএসপি, তিনি অবসরে যাওয়ার পরে কালকে তার উপরে নেককারজনক হামলা হয়েছে। তিনি বলছিলেন বেশ কয়েকজন মাদক সেবী যারা আছেন এবং মাদক ব্যবসায়ীরা মিলে তাকে আক্রমণ করেছে এবং আক্রমণে তাকে হত্যা চেষ্টা করেছে। আপনি হাসপাতালে লিখেছেন তাকে দেখতে, আপনি কি বলবেন বা তার পাশে আপনি থাকবেন কিনা? আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি, আমার নির্বাচনী এলাকা কালীগঞ্জ পৌরসভায় পুলিশের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মাদকের বিরুদ্ধে কথা বলায় এই মাদক সেবীরা তার উপরে হামলা করেছে। আমি অত্যন্ত ব্যথিত। আমরা লজ্জিত যে এই উপজেলার মাদক সেবীদেরকে এত শক্তি, এই শক্তি যোগায় কে? সেই জায়গায় আমাদেরকে যেতে হবে এবং এদেরকে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলমান থাকবে। আমার বিশ্বাস এই সাহস শক্তি যারা যোগাইছেন তাদেরকেও আমরা মূলোৎপাটন করবো, পেছনে যারা আছে তারাও। এই জন্য এটা আমি অত্যন্ত মর্মাহত এবং এর বিচার যাতে সঠিক হয় সে ব্যাপারে যা করার দরকার আমি সেই দিকে দৌড় রয়েছে। শিবলুস কর্মকর্তা উনি একজন ভালো মানুষ, সমাজে ওনার আমি চিনি। যারা ওনার উপরে আঘাত করেছে আমি শুনেছি তারা অত্যন্ত খারাপ মানুষ এবং তারা মাদকের বড় চালানির ব্যবসা করে। এদের পিছনে বড় আকারের যে মদতদাতা আছে আমরা সবাইকে খুঁজে বের করতে চাই। এ ব্যাপারে আমি কিছুক্ষণ পরে এসপি সাহেবের কথা বলবো, আর যেখানে যা বলার দরকার
সবকিছু আমরা করবো ইনশাল্লাহ, সর্বোচ্চ গুরুত্ব। আলহামদুলিল্লাহ। জি, আপনি কি চিনতে পেরেছেন যারা আপনার উপর আক্রমণ করেছে? চিনতে পেরেছি, জি। চিনতে পেরে ছোট মমিনীর ছেলে রিপন, ওখানে আমাদের বাড়ির ওখানে রিপন নামে একটা ছেলে, তোর বউ নাজমা, আর থেকে শিবলু হচ্ছে এই নেতৃত্ব দিয়েছে। সবাই হাতে হাতিয়ার তাই আমাদের হাফিজ মাস্টারের বাড়ি প্রথম আক্রমণ করছে, এরপরে করছে আমার ভাতিজার লাগে শাহিনীর বাসায়, এরপরে আমার বাসায়, এরপরে আমার আর এক ভাইয়ের বাসায়। আমরা তিন ভাই পুলিশে চাকরি করতাম, তিন ভাই বাসা ওখানে। সবাই পরে আমাদের বাড়িতে থেকে বাড়ি করছে। আমি তখন এসপি আমি তখন ওসি সাহেবের মোবাইল করে বলছে, এই দেখেন আমার বাড়ি অত্যাচার আছে, আপনি আওয়াজ শুনতেছেন, আপনি তাড়াতাড়ি লোক পাঠাতে। আমি লোক পাঠাচ্ছি স্যার, আমি লোক পাঠাচ্ছি। লোক আসতে আসতে আমি তখন বেরিয়ে আছি, মনে হয় পুলিশ এসে গেছে। আমি বেরোয়েছি, বেরোয় আসলে এবার মাথায় বাড়ি বের দিয়েছে, বাড়ি বেড়ে ফেলে দিয়েছে। এরপরে আমার আর কোনো নেই, লেসের মতো হয়ে গেছে। আমি আমার পরে আমার মেয়ে ঠেকাতে, ওয়াইফ ঠেকাতে, না ঠেকালে আমার মেয়ে ফেলতে না বড় হয়ে। আমি বিশ্বাস চাই, সুষ্ঠু বিশ্বাস চাই। আর আমি চাই আমার জীবন চলে যায়, কিন্তু বান্ধব সমাজের তো তুমি চলে যায় একবারে। বান্ধব বেসবে এবং যে কেনবে একটারও আমরা চাই নেই দেশে। এই দেশের নাগরিক তারা, দেশের তারা শত্রু, দেশের শত্রু। তারা যুব সমাজকে নষ্ট করছে, সমস্ত দেশ নষ্ট করছে, তারা পরিবার নষ্ট করছে, জাতিকে ধ্বংস করতেছে। আমরা এর মূলোৎপাটন চাই। আমি আমার জীবন চলে যায়, কিন্তু আমি চাই এটা মূলোৎপাটন।